আচ্ছা, এবার 7 নম্বর অঙ্কটা কোষে নিজে করি 1.1 ক্লাস 7 এর 7 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। আগের ভিডিওতে আমরা 6 নম্বর অবধি করে নিয়েছি। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা হিসাব করে দেখি 5/7 এর সঙ্গে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। 5/7 এর 2 গুণের সঙ্গে 5/7 এর 2 গুণের সঙ্গে 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো একটা সংখ্যা পাবো। তো 5/7 এর সঙ্গে 2 এখানটায় আমি একটা সংখ্যা লিখে দিচ্ছি। সংখ্যা পাবো, যোগ করলে 3 পাবো। তো 5/7 এর 2 গুণের সঙ্গে একটা সংখ্যা যোগ করলে 3 পাবো। তাহলে আগে গুণটা করে নিই। 5 দুগুণ 10/7 যোগ সংখ্যাটা সমান 3। তাহলে সংখ্যাটা পেতে গেলে আমাকে কি করতে হবে? সংখ্যাটা সমান 3 বিয়োগ 10/7। এটা করতে হবে 3 বিয়োগ 10/7। তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাব। এবার ভগ্নাংশের বিয়োগফল করব। এর নিচে কিছু নেই মানে 1 আছে। 1 আর 7 এর লসাগু আমার 7। 1 দিয়ে 7 কে ভাগ করলে 7 থাকবে। তারপরে 3 দিয়ে গুণ করব। তাহলে আমার হয়ে যাবে 3 7 21 বিয়োগ 7 দিয়ে 7 কে ভাগ করলে 1। 1 দিয়ে 10 কে গুণ করলে 10। তাহলে 11/7 উত্তর। তাহলে উত্তরটা হলো 11/7। এবারে 11/7 কে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি। 7 একে 7। তাহলে এখানে 4 থাকবে। 4/3। 1 4/3। তাহলে সুতরাং আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি। 5/7 এর 2 গুণের সঙ্গে 1 4/, এটা 7 হবে। এটা 7 হবে কারণ হলো এই যে এখানে যেটা সংখ্যাটা থাকবে সেটাই এখানটায় বসবে 7। 1/7 যোগ করলে যোগফল 3 হবে। 3 পাবো। এটা হলো আমার উত্তর। 7 নম্বরের অঙ্কটার উত্তর হলো এটা। এবার 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা কি বলছে? 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে এটা করতে হবে আমাকে 4 ভাগ 5/7। 4 ভাগ 5/7। এটা করলেই আমি উত্তরটা পেয়ে যাবো। যে কেন ভাগ করছি? কারণ 5/7 এর কত গুণের সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তো এখন 5/7 থেকে 5/7 অংশ হলো 4। তাহলে 1 অংশ মানে কত? সেই জন্য আমরা এইভাবে ভাগ করে দিচ্ছি। এটাকে ভাগ করতে হবে। তো এটা ভাগ করলে গুণ করলে এটা উল্টে যাবে। 7/5 অংশ হয়ে যাবে। তাহলে এটা 4 গুণ 7/5। 4 7 28/5। মিশ্র ভগ্নাংশ করলে 5 দিয়ে 28 কে ভাগ করব। 5 5 25। 5 6 7 8 3। 3/5। তো 5 3/5 দিয়ে গুণ করতে হবে। সুতরাং 5 3/5 দিয়ে গুণ করতে হবে। এটা আমার 8 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এবার 9 নম্বর কোশ্চেনটা। 9 নম্বর কোশ্চেনে কি বলছে? 2/3 4/5
কি কি আছে? 2/3, 4/5, আর আছে 2/3 গুণ 4/5, 2/3 গুণ 4/5। এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি সব থেকে ছোট? তো প্রথমে কি করতে হবে আমাকে? 2/3 তো থাকলোই, 4/5ও থাকলো, এটা গুণ করতে হবে আমাকে, তো আমি গুণ করে নিই। 4 দুগুণ 8 আর 3 5 15। এই তিনটে ভগ্নাংশের মধ্যে কোনটি সব থেকে ছোট সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি 3, 5 আর 15 প্রথমে লসাগু করে নেব। আমরা ভগ্নাংশের যেরকম ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে পদ্ধতিতে করেছিলাম সেই পদ্ধতিতেই এই অঙ্কটা করব। 3 একে 3, 5, 3 5 15। 15 হয়ে গেল। এবার এই পদ্ধতিতে যে 2/3 এর সঙ্গে কত গুণ করলে আমার 15 আসবে, এই লসাগুটাকে এখানটায় লিখব। 3 এর সঙ্গে কত গুণ করলে আমার 15 আসবে, তো 5, উপরেও 5 দিয়ে গুণ করব, তাহলে 5 দুগুণ 10। এবার 4/5 কে 15, 5 কে 3 দিয়ে গুণ করলে 15 হচ্ছে, তো উপরেও 3 দিয়ে আমি গুণ করব, 3 4 12। সেম 8/15, এটাকে তো 15 আছেই, তো সেই জন্য 1 দিয়ে গুণ করব, কারণ 15 কে 15, 8 কে 8। তো সব থেকে ছোট যেটা হচ্ছে 8/15, 8/15, 10/15, 12/15। তাহলে সব থেকে ছোট হলো 8/15। তো এবার কি বের করতে বলেছিল? সব থেকে ছোট সংখ্যাটি কত? লিখে দেব, সব থেকে ছোট হলো 8/15 সমান সমান, এবার কোশ্চেনে তো 8/15 ছিল না, কি ছিল? 2/3 গুণ 4/5, ওটাই লিখবো। 2/3 গুণ 4/5, এটা হলো আমার উত্তর, 9 নম্বরটা। এবার 10 নম্বর অঙ্কটাও সেম একই রকম, খালি এখানে সবচেয়ে ছোট বলেছে, এখানে সবচেয়ে বড়টা বের করতে হবে। তো 10 নম্বর অঙ্কটা আমি করলাম না, একই রকম ভাবে হবে। এবার 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা কি বলেছে আগে পড়ে নিই, তারপরে করছি। একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, তাহলে সংখ্যাটি কত? একটি সংখ্যার অর্ধেক আর ওই সংখ্যারই 4 গুণ। একটি সংখ্যার অর্ধেক মানে ব্যাপারটা হবে এরকম, 4 গুণ সংখ্যা যোগ সংখ্যাটির অর্ধেক, সংখ্যাটি ভাগ 2 সমান সমান 1/2/3, এটা হবে ব্যাপারটা। তাহলে এটা একটু আলাদা নিয়ম আছে, তো আলাদা নিয়ম বলতে আমরা 4 গুণ সংখ্যা ভগ্নাংশের যোগ করতে পারি এখানটায়, তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি, যেহেতু এক্স সহকারে অঙ্কগুলো এখনো অনেকটা আসেনি, সেই জন্য আমি ডাইরেক্ট এইভাবে বের করে দিচ্ছি, তোমরা এইভাবে প্র্যাকটিস করে নেবে। যখন এক্স দিয়ে বা সমীকরণের অঙ্কগুলো যখন আমরা করতে শিখে যাব, তখন এখান থেকে আমরা বলে দেবো যে কিভাবে করতে হবে। এটা 3 একে 3 আর 5, 5/3,
ভাগ 4 যোগ 1/2। তো সংখ্যাটা এইটা সলভ করলেই, এই সমীকরণটা সলভ করলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখি 5/3 ভাগ ভগ্নাংশের যোগ, এখানে 2 লসাগু হবে, তো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 4 2 8 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 5/3 ভাগ 9/2। এইবার 5/3 গুণ 2/9, 10, 3 নং 27। তাহলে সংখ্যাটি হবে 10/27। আসল কিন্তু অঙ্কটা হলো এটা, সমীকরণটা এইভাবে দেওয়া আছে, এটা দেওয়া আছে যে সংখ্যাটার 4 গুণের সঙ্গে যদি হাফ সংখ্যাটার অর্ধেক যোগ করি তাহলে 1/2/3 অংশ আসছে, মানে 1/2/3 হবে। তো এখান থেকে আমি এটা এই 4 আর এই হাফ অর্ধেক দুটোকে যোগ করে এর সঙ্গে ভাগ করে দিলাম, তাহলেই আমার উত্তরটা বেরিয়ে যাবে। আচ্ছা, এটা 11 নম্বর অঙ্কটা হয়ে গেল। এইবার 12 নম্বর লাস্ট অঙ্কটা। এত ভগ্নাংশটি এত এর মধ্যে কতবার আছে দেখি। আচ্ছা, যদি আমাকে বলে এরকম কতবার আছে, তাহলে আমি কি করব, তাহলে আমি ভাগ করে দেব। জাস্ট এই ভগ্নাংশটাকে দিয়ে ভাগ করে দেব। ভাগ করলেই উল্টো বললাম, এটা আগে যাবে তারপরে এটা আসবে, ভাগ করে দিলেই হয়ে যাবে অঙ্কটা। দেখি 12 নম্বর অঙ্ক। তো 1/2 যোগ 1/3 ভাগ 1/2 বিয়োগ 1/3, এই ভাগটা করে দিলেই হয়ে যাবে। এখানে 6, 3 যোগ 2 হবে, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভাগ করলে 2 দিয়ে আমি 6কে ভাগ করলে 3 থাকবে, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 থাকবে, তারপরে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে। তাহলে 5/6 ভাগ 1/6। তাহলে 5/6, এবার ভাগের জায়গায় গুণ, এটা উল্টে যাবে, ভাগের জায়গায় গুণ করলে তারপর সংখ্যাটা উল্টে যায়, 6 6 কেটে গেল, 6কে 6 6কে 6, 5 গুণ 1 5, এটা হলো উত্তর। তার মানে 5 বার আছে, এটা হলো আমার উত্তর 12 নম্বর। তাহলে বাকি সব কটা কোশ্চেনই 12 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল।